এইটা হলো আমাদের হাতিরঝিল এলাকা। হাতিরঝিলের ঠিক পূর্ব প্রান্তের যে ওভারব্রিজটা বা ব্রিজটা, সেটার উপর দাঁড়িয়ে হাতিরঝিলের সুন্দর দৃশ্য অবলোকন করছি। এখানে সুন্দর জলরাশি, শীতল বাতাস এবং সোনালি রোদ সত্যি সত্যি এই দৃশ্য হাতিরঝিলের দৃশ্যটাকে মনোমুগ্ধকর করেছে। আমরা প্রায় হাতিরঝিলে আসি, অনেকে আমরা উপভোগ করি, অনেকে হাতিরঝিলকে আমরা খুব ভালো করে চিনি, মনে প্রাণে ধারণ করি। আজকে এই হাতিরঝিলের তীরে দাঁড়িয়ে শান্ত শীতল বাতাসে দাঁড়িয়ে দুটি কথা, অর্থাৎ দুটি ভিন্ন কথা বলার জন্য হাজির হয়েছি। আমাদের দেশে প্রতি বছর, বছরের শুরু থেকে অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দেশটাতে কত শিল্প কারখানা, কত পরিবার, কত গোডাউন, কত বস্তি, কত মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে, সেটার হিসাব আমরা কেউ রাখি না। হয়তো ভুলে যাই, একটি ঘটনা ঘটলে কিছুদিনের মধ্যে আমরা ভুলে যাই। কিছুদিন আগেই করাইল বস্তিতে আগুন লাগলো, এর কিছুদিন আগে কারখানায় আগুন লাগলো, গত 2 দিন আগে গাজীপুরের একটি কারখানায় আগুন লেগেছে, অর্থাৎ পাটের গোডাউনে সম্ভবত আগুনটা লেগেছে। এইভাবে প্রতিনিয়ত আগুনের লেলিহান শিখায় মানুষের জীবন্ত দগ্ধ অবস্থা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা এখনও এই বিষয়গুলো একবারও চিন্তা করতে পারি না যে আগুন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বাড়িতে, যে কোনো ঘরে, যে কোনো কারখানায় লেগে যেতে পারে। মানুষের মৃত্যুর যেমন কোনো নিশ্চয়তা নেই, হঠাৎ আমরা মরে যেতে পারি, ঠিক তেমনি হঠাৎ আমার বাড়িতে, আমার ঘরে, আমার কারখানায়, দোকানে, গোডাউনে আগুন লেগে যেতে পারে। এখন এক্ষেত্রে আমরা কি করব? আমরা কি যখন আগুন লাগবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, না এর আগে থেকে আমরা একটু সচেতন হব? যদি আজকে দুপুরে আগুন লাগে, বিকেলে আগুন লাগে, রাত্রে আগুন লাগে, আমি কী করব? এই ব্যাপারে এই সিজনটা, বিশেষ করে এই যে মাঘ মাস বলা হয়, ফাল্গুন মাস, চৈত্র মাস বাংলা বছরের, এই সময়গুলোতে বিশেষ করে মাঘ মাস, পৌষ মাঘ মাস থেকে একদম বৈশাখ মাস পর্যন্ত আগুন লাগার ঝুঁকিটা মারাত্মক আকার ধারণ করে। এখন আমরা এখান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সতর্কতার কোনো সুযোগ নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা সেটা করছি না। কেননা যেহেতু আমার বাড়িতে আগুন লাগে নাই, আমার গোডাউনে আগুন লাগে নাই, আমার দোকানে আগুন লাগে নাই আজ পর্যন্ত, সেই জন্য আমি কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা অনুভব করছি না। কিন্তু এখন দেখুন ভাইয়েরা, যদি যে কোনো বাড়িতে আগুন কখন লেগে যায় এটাকে আমি বলতে পারি? তাহলে আমাদের সন্তানরা, আমাদের গৃহপালিত পশু, আমাদের সম্পদ, আমাদের শহরের বাসা, কারখানা, দোকানের মালামাল কীভাবে সুরক্ষিত থাকবে আগুন লাগা থেকে হঠাৎ যদি লেগে যায়? এক্ষেত্রে আমি মনে করি, যদি আমরা এটুকু ধারণ করি যে আজকে, কালকে, পরশুদিন যে কোনো মুহূর্তে আমার যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো স্থাপনায় আগুন লেগে যেতে পারে, সেক্ষেত্রে আমি নিজে কী সতর্কতা অবলম্বন করব, আমি কী কাজ করলে আমার কারখানায় আগুন লাগার ঝুঁকি থেকে কারখানাকে বাঁচিয়ে রাখতে পারবো, সেই ব্যাপারে অনেক গবেষণার বিষয় রয়েছে, চিন্তার বিষয় রয়েছে, সতর্কতার বিষয় রয়েছে। আমরা ইচ্ছা করলে সেই সতর্কতা অবলম্বন করতে পারি। শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাই, শ্রদ্ধেয় প্যারেন্টস বা মা বাবারা, আপনাদেরকে দ্বিতীয় অনুরোধ করে বলতে চাই, এই বিষয়টা আপনারা এখন থেকে দেখুন। আগুন লাগা থেকে বেঁচে থাকার জন্য আপনাদের মধ্যে অনেক বুদ্ধি রয়েছে, যেখান থেকে বেঁচে থাকা সম্ভব। কী সতর্কতা অবলম্বন করলে আপনি বেঁচে থাকবেন, সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিন, নিজেই খুঁজে বের করুন। আল্লাহর ওয়াস্তে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, কিন্তু সতর্ক হন। আল্লাহ তাআলা সতর্কতা জ্ঞান যে আমাদেরকে দিয়েছেন, সেটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি, এই নিয়ামতকে অস্বীকার না করে সতর্ক হওয়ার নিয়ামত, সচেতন থাকার নিয়ামত, সচেতন থাকার যে বুদ্ধি, যে জ্ঞান, যে শক্তি, যে সামর্থ্য, এইটাই হলো আল্লাহর নিয়ামত। সুতরাং আমরা অগ্নিকাণ্ড থেকে বেঁচে থাকব যত দ্রুত সম্ভব। এখন থেকে আমরা সচেতন হব। এই যে অসংখ্য মানুষের আনাগোনা, বিশাল জনসমষ্টির শহরে বাস করছি, কিন্তু কখন কোথায় আগুন লেগে কত মানুষ মারা যেতে পারে আমরা এখনও ঠিকমতো চিন্তা করছি। আল্লাহর হস্তে আমরা এই চিন্তাগুলো করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দিন এবং আমরা সুরক্ষিত থাকার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।